হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলের কভার বা চ্যানেল আর্ট কিভাবে ক্রিয়েট করবেন। প্রথমেই জেনে নেই চ্যানেল আর্ট কেন এত ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ভিজিটর বা পটেনশিয়াল সাবস্ক্রাইবাররা যখন আপনার চ্যানেলে ভিজিট করবে, প্রথম যে জিনিসটি দেখবে সেটি হচ্ছে আপনার চ্যানেল আর্ট। এর মানে হচ্ছে চ্যানেল আর্ট আপনার চ্যানেলের ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে। এছাড়াও পটেনশিয়াল সাবস্ক্রাইবারদের অ্যাটেনশন গেইন করার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল হিসেবে কাজ করে। যারা চ্যানেল আর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সাইজিং রিকোয়ারমেন্ট সহ আরও কিছু কমন প্রবলেম ফেস করছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি চ্যানেল আর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সব খুঁটিনাটি সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন সব ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবেন। প্রথমে আমি আমার ব্রাউজার থেকে ইউটিউবে লগ ইন করে নিচ্ছি। এরপর আমি আমার চ্যানেলের কভার বা চ্যানেল আর্টটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটি হচ্ছে আমার চ্যানেলের কভার বা চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সবথেকে বেশি যে সমস্যাটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে চ্যানেল আর্টের সাইজিং নিয়ে। কারণ চ্যানেল আর্ট পিসি, ট্যাবলেট, মোবাইল বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের সাইজে শো করে। এর জন্য প্রতিটি ডিভাইসে ফিট হয় এমন একটি প্রফেশনাল চ্যানেল আর্ট আজকে আমি আপনাদেরকে ক্রিয়েট করে এবং চেঞ্জ করে দেখাচ্ছি। আজকে যে ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে চ্যানেল আর্ট ক্রিয়েট করে দেখাবো সেই ওয়েবসাইটটি হচ্ছে snappa.com। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। লিঙ্কটিতে ক্লিক করলেই প্রথমে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমি চলে যাব ক্রিয়েট মাই গ্রাফিক অপশনটিতে। এখানে আমি আমার ইমেল দিয়ে সাইন ইন করছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। ইমেল দিয়ে সাইন ইন করার পর যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন সেখানে কাস্টম গ্রাফিক সাইজে চ্যানেল আর্টের স্ট্যান্ডার্ড সাইজ 2560 বাই 1440 লিখে ক্রিয়েট অপশনটিতেও ক্লিক করতে পারেন। এছাড়াও নিচে চ্যানেল আর্টের বিল্ট ইন টেমপ্লেটস রয়েছে, সেখানে ক্লিক করেও আপনি স্টার্ট করতে পারেন। আমি চ্যানেল আর্টের প্রিসেট টেমপ্লেটসটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর যে ইন্টারফেসটি আসবে সেখানে এই ওয়েবসাইটের নিজস্ব অনেকগুলো টেমপ্লেটস আমরা দেখতে পাবো, যেগুলোতে কাস্টমাইজ করেও আমরা আমাদের চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারি। যেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি চ্যানেল আর্ট ক্রিয়েট করে দেখাবো, তাই আমি বিল্ট ইন এই টেমপ্লেটসগুলো না নিয়ে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা একটি টেমপ্লেটস দেখতে পাবো যেটা চ্যানেল আর্টের সাইজিং এর ক্ষেত্রে আমাদের গাইড হিসেবে কাজ করবে। আমরা উপরের এই অপশনটিতে ক্লিক করে চাইলে টেমপ্লেটসটি হাইড করে রাখতে পারি। প্রথমেই জেনে নিই টেমপ্লেটসটি কিভাবে আমাদের গাইড হিসেবে কাজ করবে। টেমপ্লেটস এর মধ্যে যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের সেফ এরিয়া, আর এইটুকু অংশ হচ্ছে ট্যাবলেটের সেফ এরিয়া। এরপর এইটুকু অংশ হচ্ছে পিসি বা ডেস্কটপের সেফ এরিয়া, আর সম্পূর্ণ অংশটি হচ্ছে টিভি সেফ এরিয়া। তাই আমরা আমাদের চ্যানেল আর্টটি সাদা অংশের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করব, যাতে সব ধরনের ডিভাইসেই আমাদের চ্যানেল আর্টটি ওয়েল ফিটেড হয়। প্রথমে আমি আমার চ্যানেল আর্টের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এর জন্য আমি টেমপ্লেটসটি হাইড করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমাকে যা করতে হবে, বাম পাশের উপরে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করে প্যাটার্ন থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার চ্যানেল আর্টটি এই কালারের উপর ক্রিয়েট করব। ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, চ্যানেল আর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের ক্রিয়েট করা ডিজাইনটি যাতে অবশ্যই সেফ এরিয়াতে থাকে। এরপর উপরের বাম পাশে ইফেক্টস অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি। আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর আমি আমার চ্যানেল আর্টে টেক্সট অ্যাড করব। এর জন্য উপরের বাম পাশে টেক্সট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আমি আমার চ্যানেল নেম লিখছি, আপনারা চাইলে যে কোনো কিছুই লিখতে পারেন। এবার আমি টেক্সটের কালার চেঞ্জ করব। এর জন্য টেক্সটিতে সিলেক্ট করে বাম পাশ থেকে আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। টেক্সটে ক্লিক করে বাম পাশ থেকে আপনি চাইলে লেখার স্টাইল চেঞ্জ করে ফেলতে পারেন। এখান থেকে আপনারা চাইলে লেখার সাইজ ছোট বড় করতে পারেন। ভিউয়ার্স, এখন পর্যন্ত আমি আপনাদের যা দেখালাম এগুলো ছিল বেসিক। এবার আমি একটু প্রফেশনালি চ্যানেল আর্টটি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য বাম পাশে শেপস অপশনটি থেকে আমি একটি স্কোয়ার শেপস নিচ্ছি। ভিউয়ার্স, এবার শেপটির সাইজ আর অ্যাঙ্গেল চেঞ্জ করে আমরা চ্যানেল আর্টের জন্য নতুন একটি লেয়ার ক্রিয়েট করে ফেললাম। এবার লেয়ারটি কাস্টমাইজ করার জন্য আমি লেয়ারের কালার চেঞ্জ করলাম। আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখান থেকে আমার লেয়ারের ওপাসিটিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার টেক্সটে ক্লিক করে উপরে ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করে টেক্সটটিকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট টেক্সটটি বাম পাশের লেয়ারে এনে আমি নতুন করে একটি টেক্সট ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমি নতুন টেক্সটের একটি ডিফারেন্ট কালার দিব। এবার আমি টেক্সট দুটি আমার সেফ এরিয়ার মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। চ্যানেল আর্টে আমার চ্যানেল নেম হাইলাইট করার জন্য আমি একটি শেপ নিয়ে নিচ্ছি।
এরপর শেপটি অ্যাডজাস্ট করে আমার চ্যানেল নেমের নিচে শেপটি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আমার চ্যানেল রিলেটেড একটি গ্রাফিক্স আমার চ্যানেল আর্টে অ্যাড করব। এর জন্য আমাকে যা করতে হবে, বাম পাশের গ্রাফিক্স অপশনটিতে ক্লিক করব। এখানে একটি সার্চ বার রয়েছে, যেখানে আপনি আপনার গ্রাফিক্স ক্যাটাগরি লিখে সার্চ দিবেন। সার্চ করলে এখানে আপনারা অসংখ্য গ্রাফিক্স দেখতে পাবেন। আমি আমার চ্যানেল রিলেটেড একটি গ্রাফিক্স অ্যাড করছি। আপনারা আপনাদের চ্যানেল এবং কন্টেন্ট রিলেটেড গ্রাফিক্স অ্যাড করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার চ্যানেল আর্ট ক্রিয়েট করা শেষ। খেয়াল করে দেখবেন আমি আমার চ্যানেল আর্টের প্রতিটি এলিমেন্টস সেফ এরিয়ার মধ্যে রেখেছি। এবার আমি চ্যানেল আর্টটি ডাউনলোড করব। ডাউনলোড করার আগে অবশ্যই সাইজের টেমপ্লেটসটি হাইড করে নেব। এরপর উপরে ডান পাশের ডাউনলোড অপশনটিতে ক্লিক করে হাই রেজুলেশন পিএনজি অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আমাদের চ্যানেল আর্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ডাউনলোড ফাইলটি ওপেন করে দেখছি সব ঠিক আছে কিনা। হ্যাঁ ভিউয়ার, সব ঠিক আছে। এবার আমি ইউটিউব থেকে ক্রিয়েট করা চ্যানেল আর্টটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউবের ইউর চ্যানেল যাওয়ার পর চ্যানেল আর্টের যে ফ্রেমটি রয়েছে সেটির উপরের ডান পাশে আমরা ছোট একটি আইকন দেখতে পাবো। আইকনটিতে ক্লিক করে সিলেক্ট ফটো থেকে মেক করা চ্যানেল আর্টটি সিলেক্ট করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ডেস্কটপ, টিভি, মোবাইল সব ধরনের ডিভাইসেই আমার চ্যানেল আর্টটি ঠিকমতো ফিট হয়েছে। আপনারা চাইলে নিচের অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করে আপনাদের চ্যানেল আর্টটি আরও অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি আমার দেখানো ওয়েতে আপনারা চ্যানেল আর্ট ক্রিয়েট করেন, তাহলে আলাদা করে আপনাদেরকে চ্যানেল আর্ট অ্যাডজাস্ট করতে হবে না। এরপর নিচের সিলেক্ট অপশনটিতে ক্লিক করে আমি ওকে করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা সাকসেসফুলি চ্যানেল আর্টটি চেঞ্জ করে ফেললাম এবং দেখতেই পাচ্ছি এটি আমার পিসিতে ভালোভাবেই অ্যাডজাস্ট হয়েছে। আমার দেখানো ওয়েতে আপনারা চ্যানেল আর্ট ক্রিয়েট করলে বিভিন্ন ডিভাইসে চ্যানেল আর্টের সাইজ নিয়ে যে প্রবলেমটি সেটি সলভ হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই দ্য টেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।